बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मिन अय्यि शैइन खलक़हु मिन अय्यि शैइन खलक़हु मिन नुत्फतिन खलक़हु फ़क़द्दरा सुम्मा अस्सबीला यस्सरा सुम्मा अमातहु फ़अक़बरा सुम्मा इज़ा शाअ अनसरा। একটা সত্য ঘটনা শুনেছি, এটা উদাহরণ হিসেবে তর্জমা করব, কাজে লেগে যাবে। আমার এলাকাতে দুটো ষাঁড়ের লড়াই চলছে। একবারে আমার এলাকার কথা বলছি, বীরভূম সীমান্তে, বর্ধমান সীমান্তে। ষাঁড়ের লড়াই বুঝেন তো, পার্টি নিয়ে তার লড়াই। একজন একজনকে চ্যালেঞ্জ দিচ্ছে, তুই যা খাবি খেলে, যা পড়বি পড়েলে তোকে 1 মাসের মধ্যে দুনিয়া ছাড়াবো। তোকে 1 মাস লাগবে আমাকে দুনিয়া ছাড়তে। তখন ওই আবার ওকে পাল্টা দিচ্ছে, তুই তো 1 মাস বললি, তোকে আমি 3 দিন টাইম দিলাম, যাবি খেলে, যা খাবি খেলে। 3 দিনের টাইম দিচ্ছে। কে আগে মরবে কে পরে মরবে এটা আল্লাহ জানে। যে 3 দিন টাইম দিয়েছে, 4টা 10টা গুন্ডা ভাড়া করে নিয়েছে, বোম বানছে গোপনে নদীর ধারে, একবারে খারের বনের ভিতরে বোম বানতে যে বোম ফুটে গেল, 6টা লাশ পড়ে গেল। তোর চ্যালেঞ্জ থেকেই গেল, তুই আগে ফুটে গেলি। জি, কিন্তু শুনেলেন বন্ধুরে, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বিটি, কানগুলোকে 1টা মিনিটের জন্য একবার মাইকের দিকে দেন। আপনাদের যত চ্যালেঞ্জ আছে, হতেও পারে নাও পারে, সমস্ত চ্যালেঞ্জগুলি শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোদেরকে আমি এমন একটা রোডে ছেড়ে দিয়েছি, তোরা ঠিক এসে কবরে ঢুকে যাবি। মার্বেল গুটিকে যেমন খেলোয়াড়রা গিয়ে দিয়ে গুটি করে কবরে মানে গর্তে ফেলে দেয়, ওই রকম পৃথিবীর যত মানুষ আমি তৈরি করেছি, তাদের একটা রাস্তার গতি করে দিয়েছি, তুই ঠিক কবরে ঢুকে যাবি। ওই কথাটা আল্লাহ বলছেন, এক কথায় অনেকগুলো কথা বলে দিলেন। মিন আইয়ি শাইইন খলাকাহু, তোদেরকে আমি কোন জিনিস থেকে বানিয়েছি তুই জানিস কি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোদেরকে আমি বীর্য থেকে বানিয়েছি, নারীর বীর্য পুরুষের বীর্য থেকে বানিয়েছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, তোরা যে গেটটা দিয়ে পৃথিবীতে এসেছিস, ওটা লোহার গেট লয়, স্ট্যান্ডার্ড স্টিলের গেট লয়, ওটা কাঠের গেট লয়। এইরকম করে খুলে দিয়ে দুনিয়াতে চলে এলি, ওটা হচ্ছে পেশাবের রাস্তা। তোকে মুখ দিয়ে বের করে নি, কান দিয়ে বের করে নি। নোংরা জায়গায় যেদিকে তোর মা পেশাব করে, ওই রাস্তাটা তোকে বের করার রাস্তা দিয়েছি। তুই 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছিস। একবার শুক্রাণু হয়ে বাপের রাস্তায় বেরিয়েছিস, আর একবার শুক্রাণু ডিম্বাণু মিলে পুতলা হয়ে তুই বেরিয়েছিস মায়ের রাস্তায়। আর ওই রাস্তাটা এত সংকীর্ণ, ওটাকে আমি আসান করে দিয়েছি। ওটাকে তোর বেরোনোর ফর্মুলাটা আমি ব্যবহার করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে আমি তোদেরকে মারবো আর কবরে ভরবো। আমি তোদেরকে মারবো, কবরে ভরবো। তোদের 14 গোষ্ঠী যদি থাকে, আমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করে একবার রুখে দে। তোর মতো বড় বড় মাস্তানগুলোকে কবরে ঢুকিয়ে দিয়েছি, তোকেও মারবো, কবরে ভরবো। সুম্মা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনসারা, আবার তোকে একদিন কিয়ামতের ময়দানে তুলবো। জলসা শেষ হয়ে গেল, জলসা শেষ হয়ে গেল। এইটুকু জ্ঞান যদি আমাদের ভিতরে ঢুকে যায়, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোকে মারবো। আর আমি যখন মারবো, সময় নিব না, সময় দেব না।
কোরআনে বলে দিয়েছেন, সময় নিব না তোর কাছে যে 8-2 ঘন্টা পর, আমি সময় দিব না, আমার মন মতো যাবে। তোর কাজ হোক চাই না হোক, গুছানো হোক চাই না হোক, লেখাপড়া হোক চাই না হোক, বিটির বিয়ে হোক চাই না হোক, বেটার বিয়ে হোক চাই না হোক, তোর ঋণ শোধ হোক চাই না হোক, তুই অঙ্ক করতে বসেছিস 2 আর 2 4 লিখবি, ওই 4টা লিখা হোক না হোক, আল্লাহ বলছেন আমার ফর্মুলাটিতে তোকে চলতে হবে, তোর ফর্মুলাটাই আমি চলবো না। ওলি কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কোন ভাই আছেন যে এটা বিরুদ্ধে একবার চ্যালেঞ্জ দিতে পারবেন যে আমাকে মারতে পারবে না? নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ এখানে 3টি স্তর বর্ণনা করলেন, তোদেরকে কি থেকে বানিয়েছি। এই কথাটা বলার কারণ, মওতের চিন্তা করার আগে চিন্তা কর আমি রব তোকে কি থেকে বানিয়েছি বল। একবার খেয়াল করে দেখ, তোরা একবার বল, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আনতা যাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফারাহুল আয়াতাল কুবরা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। বান্দারে, তোরা কি ভেবেছিস তোদেরকে বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে? আসমান জমিন বানাতে যত কষ্ট হয়েছে তার থেকেও কি কষ্ট হয়েছে? না না না, তোদেরকে আমি বানিয়েছি। তোদেরকে কি দিয়ে বানিয়েছি? নুতফা দিয়ে বানিয়েছি, বীর্য দিয়ে বানিয়েছি। আমার ক্যাপাসিটিটা দেখ, আমি আল্লাহ 2টো মেশিন বানিয়েছি পৃথিবীতে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। একটা মেয়ের আর একটা পুরুষ। একটা মেশিনে যত খাবার দিবি, আম জাম কাঁঠাল ফল ফ্রুট শাক সবজি মাছ মাংস ভাত রুটি যা দিবি তাতে রক্ত হবে। ওই রক্ততে বীর্য হবে। বীর্যটা কিন্তু শুক্রাণু হবে না, ডিম্বাণু হবে। এটা আমার কেমন ক্যাপাসিটি! শুধু তাই নয় রে বান্দা, ওই একই হাঁড়ির খাবার, একই গাছের ফল, একই শাকসবজি পুরুষ নামে মেশিনে যখন ভরে দিবি, তার থেকে রক্ত হবে, রক্ততে বীর্য হবে। এই বীর্যে শুক্রাণু হবে না, এই বীর্যে শুক্রাণু হবে, ডিম্বাণু হবে না। এই দুটোকে আমি এক জায়গায় করেছি। তারপরে তোদেরকে আমি বানিয়েছি ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, একটা পিঠ থেকে বের করেছি। পুরুষের বীর্য পিঠের হাড্ডি থেকে বের হয়, আর মেয়েদের বীর্য বুকের ভিতর থেকে বের হয়। আমি 2 দিক থেকে নিয়ে এসে আমি আল্লাহ তোকে বানিয়েছি। এর জন্য আল্লাহ স্মরণ করাচ্ছে, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। ওখানে কেউ আছে, ওর মাথায় একটা চাটি মেরে বসিয়ে দেবে। ওখানে এসেছে, বসতে হবে, এটা বুঝতে পারছে না। শ্বশুর ঘরে গেলে কি করতে হয় খুব ভালো জানে, জায়গা খুঁজে পেয়েছে না। আর বসলি না, ও খুব ধৈর্য ধরেন আর 10টা মিনিট, তারপর আমি ওই দিকে আগাবো। কি থেকে মানুষকে বানিয়েছে হাজি? একটা জিনিস অবাক লাগে, দর্শন তথ্য 2টো অবাক কথা বলেছে, তার মধ্যে একটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দাহরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এই জায়গাটা একবার অঙ্ক করে বের করবেন আপনারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও আমার বেটির দল, এখানে যতগুলো আমার বেটি আছেন, এক কলম যদি স্কুলে পড়েছেন একবার হিসাব করেন, আমাকেই দিয়ে হিসাবটা করেন। আল্লাহ বলছেন, নূর মোহাম্মদ তোর বয়স কত? তোকে তো এখন দুনিয়া চিনছে, মালদা মুর্শিদাবাদ চিনছে, তোকে চিনছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মেঘালয়, তোকে চিনছে ত্রিপুরা, আসাম, তোকে চিনছে আপনার কিনা সিকিম, তোকে চিনছে নেপাল, ভুটান। এতগুলো রাজ্য তুই দাপিয়ে বেড়াচ্ছিস, জোরহাট থেকে মেঘালয় পর্যন্ত দৌড়ছিস, গোটা বাংলাদেশের কোণে কোণে, বাড়িতে বাড়িতে তোকে চিনছে। আল্লাহ আমাকে প্রশ্ন করে বলছে, তোর একটা সময় গেছে পৃথিবীর কেউ তোকে চিনত না, এমনকি তোর বাপও চিনত না, তোর মাও তোকে চিনত না। ওই সময়টা তোর কোথা কেটেছে বল? অবশ্যই কেটেছে। আল্লাহ কোরআনে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সবাই একবার মাথাটা খালি করেন, হাত দুটো ধরে বলছি, ব্রেন খুলে যাবে এখানে। সেটা কি? আমার বয়স 54। আল্লাহ বলছে 55 বছর বয়সে কি ছিলি? 54 বছর আর 1 বছর আগে। আমি উত্তর দিলাম, মায়ের পেটে ছিলাম, ভ্রূণ, মায়ের পেটে ছিলাম 1 বছর আগে। তখন থেকে আমার বয়স গণনা হয়নি, কিন্তু আমার গণনা হয়েছে জন্মের পর থেকে। তাহলে তোর যদি এখন 54, 55 বছর আগে তুই কি ছিলি? আমি উত্তর দিলাম, আল্লাহ মায়ের পেটে ভ্রূণ হয়ে 1 বছর কাটিয়ে দিয়েছি, 9 মাস 10 দিন। আল্লাহ বলছে, বল তার আগের বছরে কি ছিলি? হালকা করে বুদ্ধি করে বলছি, তার আগে মা এবং বাপের রক্তের ভিতরে আমি ছিলাম, সেখান থেকে আপনি কুদরত করে এনেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আরো 10 বছরে পিছিয়ে যা, তুই কোথায় ছিলি? আমি জানি যে আমি ছিলাম না, কিন্তু কোরআন বলছে না, দীর্ঘ লম্বা সময়, কয়েক হাজার কোটি বছর আমার বয়স, 1-2 বছর নয়, সবাই হিসাব করলেন কয়েক হাজার কোটি বছর বয়স। কোরআন বলছে, তার মানে শুনেলেন, হাদিসের মধ্যে আছে, আমার তকদিরকে লেখা হয়েছে কখন? এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে। পৃথিবী যখন সৃষ্টি হয়নি, যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে 50,000 বছর আগে আমার তকদির লেখা হচ্ছে, মানুষের তকদির লেখা হচ্ছে। আল্লাহ প্রথমে কলম বানালেন, কলম বানানোর পর লিখতে শুরু করলেন, নূর মোহাম্মদ কবে জন্ম নিবে, কবে স্কুলে পড়বে, মাদ্রাসায় পড়বে, মৌলবি হবে, আস্তে আস্তে বড় হবে, প্রচার হবে। সেই দিন আমার তকদিরে লিখে দিয়েছে 2025 সালে 9 তারিখে। আর রবিবার দিবাগত রাত্রিতে তুই রাজারাম চকে রাত্রি 11:30টায় উঠবি, কিন্তু তোকে 10:30টায় দেওয়া হবে না, তোর তকদিরে লেখা আছে তুই 10:40 মাইক পাবি, তার আগে মোজাম্মেল থাকবে। এই কথাটা কখন লেখা হয়েছে? এই কথাটা লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে। তাহলে আল্লাহর তকদিরে যদি বিশ্বাস থাকে, তাহলে আমার মাঝে জীবনটা কোথা কাটলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, গোলাম রে, তখন তোরা আমার ইলমের অধীনস্থে ছিলি। আমি ধীরে 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 তোকে নিয়ে যে ওই মেয়েটার পেটে দিলাম, যে মেয়েটার নাম রশিদা। আমি ওই পুরুষটার আমি তোকে নির্গত করলাম, তার নাম হচ্ছে ইরফান। ইরফানের নির্গততে রশিদার পেটে চলে গেলি। তারপরে যখন পৃথিবীতে আসবি, রশিদা প্রথম বুঝলো আমার পেটে একটা সোনামানিক এসেছে। পৃথিবীর প্রথম পরিচয় আমার ঘটলো আমার মায়ের কাছে। মা বলল আব্বাকে, শোনো গো, খবর শুনেছ কি? আল্লাহ আবার নতুন ফসলের খবর দিয়েছে। আব্বা
আব্বা খুশি হলো। আস্তে আস্তে 2 ফ্যামিলি জানলো, আমার নানা নানি ফ্যামিলি জানলো, আমার দাদা দাদির ফ্যামিলি জানলো। আবার নতুন মেহমান আসতে চলেছে। পৃথিবীতে যখন আসলাম আমার সব ভাই বোন আত্মীয় স্বজন জানলো। এখনো প্রাইমারি স্কুলের মাস্টার জানে না যে আমার একটা ছাত্র আছে যার নাম নূর মোহাম্মদ। যখন আমার বছর 5 বয়স হলো, বাপ নিজে স্কুলে ভর্তি করে দিলে, নামটা লেখেন নূর মোহাম্মদ। সেদিন আমার প্রাইমারি টিচার জানলো পৃথিবীতে একটা নূর মোহাম্মদ এসেছে। এরপরে আমার পঞ্চায়েতে গেল নাম। তারপরে আস্তে 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 আমি মাদ্রাসায় ভর্তি হলাম, মাদ্রাসায় আমার নাম এলো। তারপরে আমি মৌলানা হলাম। তখনও রাজারাম চকলারা জানে না নূর মোহাম্মদ জালসা করে। আস্তে আস্তে প্রচার হতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনেলে ধীর গতিতে তোকে যে একটা রাস্তায় নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে যেতে এবার তোর পেছনে লাগিয়ে দিলাম আর একজনকে, তার নাম হচ্ছে সুগার। সে এখন বাড়তে বাড়তে চলে গেছে 400-তে। তার মানে তোকে এবার আমি খিঁচবো, আর তোকে আগে বাড়তে দিব না। এই প্রচেষ্টা কে চালাচ্ছে? একজনে কন্ট্রোল করছে, তার নাম আল্লাহ। এই জন্য আল্লাহ সূরা দাহারের ভিতরে বলেছেন, লম্বা টাইম তোর আমার কাছে কেটেছে, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সেদিন তোর নামে কোনো জিকির ছিল না, তোর নাম ধাম জ্ঞান কিছুই ছিল না। আমি আল্লাহ তোকে তিলে তিলে পৃথিবীর আলো দেখালাম। সূরা তরিকে জানতে আবার ব্যাখ্যা অন্যদিকে যাবে। সূরা তরিকে মানুষ সৃষ্টি। আমি মওতের কবরের কথা বলবো। আল্লাহ বলছে এমনি তোকে কবরে আমি ঢুকাচ্ছি না, কবরটাকে এমন রেডি করে রেখেছি তুই যেখানে যাবি যা ওইখানে আসতে হবে। একজনের একটা সুন্দর কম্বল হারিয়ে গেছে, বুঝলেন, শিলিগুড়ি থেকে এনেছে। কম্বলটা খুব ভালো। পরশুদিন আমার জুতো হারিয়েছে। জুতোর দাম যা হবে হোক, খুব মহব্বতের জুতো ছিল রে ভাই। আজকে গোটা কালিয়াচক ঘুরলাম আর ধুলিয়া ডাকবার, ওই জুতা পেছি না, আমার মন ভরছে না, ছিঁড়া দুটা নিয়ে চলছে। কার যে পছন্দ হলো, ওই তকদিরে লেখা ছিল নূর মোহাম্মদের মানলে তুই কেটে পড়বি। আমি জালসা করছি, নিয়ে পালে গেছে। এখন জুতো সাথে নিয়ে উঠে গিয়ে দাঁড়িয়ে, যত দামি মাল হবে হবে, জুতো ছাড়বো না। তো একটা ধীর গতিতে আল্লাহ আমাদের কাগাচ্ছে। সূরা তরিকে কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই ওয়াত-তারিক, ওয়ামা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিক, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বেশি বলবো না, হালকা নিব। আসল আজকে আমার বাইনের সারাংশ হচ্ছে কবর। কবরে ঢুকতেই হবে। সূরা তরিক আল্লাহ বলছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক, রাত্রিতে আসে আর যায় তাকে জানো কি? রাত্রিতে আসে আর চলে যায় তাকে জানো কি? তার কসম করছেন আল্লাহ। হাজি, আমি এখনো নামটা বলছি না। রাত্রিতে আসে আবার চলে যায়, তার নাম জানো কি? ওমা আদরাকা মাত-তারিক, তোমাকে কে জানালো, কে বললো সেটা কি আসে এ আর কি যায়? আল্লাহ নিজেই বলছেন, আন-নাজমুস সাকিব, একটা উজ্জ্বল নক্ষত্র, একটা তারা এমন আছে, সে প্রতিদিন রাতে আসে, দিন হওয়ার আগে সে চলে যায়, আর আসমানে এসে থাকে না। আল্লাহ বলছে তাকে চিনো কি? ওটাকেও আমি আল্লাহ চিনি। বলা মতলব হলো গ্যালাক্সি যেটা আছে
পূর্ব উত্তর কোণ থেকে পশ্চিম দক্ষিণ পর্যন্ত আপনারা দেখবেন যেটা বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথে 15 থেকে 20 বিলিয়ন কোটি নক্ষত্র আছে, তারা আছে। আর একটা তারা কত বড়, পৃথিবীকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ দিয়েও যদি করা হয় একটা তারা সমান হবে না। আল্লাহ তারার কথা এখানে বললেন। তারা বলতে সারা আসমানে কত কোটি তারা আছে এর কোনো হিসাব নাই। এবার বলেন এতগুলো তারা আন-নাজমু সাকিব, সে যে আসে আর যায়, এটাও আল্লাহ হিসাব রেখেছে। কোন তারা কোন পথে চলছে, কিভাবে সে চলবে, কবে সে ধ্বংস হবে, ইসরাফিল সুর ফুঁকবে ধ্বংস হবে। আল্লাহ বলছে ওই তারার গণনায় তোরা তো সামান্য কিঞ্চিত। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। পৃথিবীর বুকে আর কবরের ভিতরে আর আসার জন্য যত আত্মা আছে সমস্ত আত্মা আমার হিফাজতে রয়েছে, আমার চোখের ইশারায় রয়েছে। এখানে যে এতগুলো লোক আছে, কেউ যদি বলে আমাকে আল্লাহ দেখে নাই, ভুল। আমি এখানে কি করছি, আমার দিল কি করছে, আল্লাহর নজরে রয়েছে। একটা লোক ওই দিক থেকে ওদিকে গেল, ওটাও আল্লাহর নজরে রয়েছে। আল্লাহ বলছে এমন একটা আত্মা নাই, এমন একটা আত্মা নাই, এমন একটা প্রাণী নাই, পিপুলিকা থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত, যেটা আমার হিফাজতে নাই, যেটা আমার চোখের নজরের মধ্যে নাই, বাইরে আছে। মানুষের তোর থেকে কত কোটি গুণ বড় তারা, তোর থেকে কত কোটি গুণ বড় পৃথিবী, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য থেকে বড় হলো চাঁদ, চাঁদের থেকে কোটি কোটি গুণ বড় তারা। তাদেরকে আমি একটা রাস্তা দিয়ে দিয়েছি, সেই রাস্তাতে তারা টান 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 করে যেদিন থেকে বানিয়েছি ঘুরছে, আর যেদিন পর্যন্ত রাখবো ঘুরবে। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন পর্যন্ত তারা রাস্তার বাইরে চলবে না। হে মানুষ, সামান্য মাটির পুতলা দিয়ে বানালাম, তোদেরকে রাস্তা দিলাম, তোরা রাস্তার বাইরে চলছি। তোরা রাস্তার বাইরে চলছিস। সূর্য এত বড়, সে আল্লাহর যাওয়া রাস্তায় চলছে, একটুকু পদস্খলন করেনি। তোদেরকে দিয়েছি রাস্তা, মেনে নিতে পারিস। যাই হোক, সৃষ্টির দিকে আর দিচ্ছি না। এবার বলছে সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, মেরে তোদেরকে কবরে দিবই। হযরতে ওসমান গনি ইসলামের দ্বিতীয় খলিফা, যখন কবরের কাছে যেতেন বা কবরের কথা শুনতেন তো অঝর নয়নে কাঁদতেন, আর দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, আখিরাতের কথা শুনে যত না কাঁদেন, কবরের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদছেন? হযরত ওসমান গনি বললেন, বন্ধু, আল্লাহর নবী বলে গেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে বেঁচে যাবে সব জায়গায় সে বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে ধরা পড়লো তো পড়লো, আল্লাহর কবজে পড়ে যাবে। অতএব কবর একটি এমন জায়গা বন্ধুরে, এর ভিতরে সকলকে ঢুকতেই হবে এবং হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। মানুষ শুনে নাও, যখন মানুষকে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেয়া হয়, কবরে শুইয়ে দেওয়ার পর আতাহু মালাকানে, তখন 2 জন ফেরেশতা ওখানে আসে। সেই 2 জন ফেরেশতা একই সঙ্গে দৌত কণ্ঠে প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা,
তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে, আল্লাহ বলবেন বান্দা আমার সত্য আছে, কাদ্দাক্কা, সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। একটা কাজ করো, বান্দার জন্য জান্নাতের যত রকম ফেসিলিটি আছে ফেরেশতা তুমি পৌঁছিয়ে দাও। বন্ধুরে আমার, কিন্তু প্রথমেই যে উত্তর দিতে পেরেছে তার জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেয়া হবে। দাও দাও করে আগুন জ্বলছে, একটা আগুন আর একটা আগুনের সঙ্গে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, মেঘের গর্জন মারছে। তখন ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, এটা ছিল জাহান্নাম। তুমি যদি উত্তর না দিতে পারতে তোমার ঠিকানা হয়ে যেত ওখানে। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে, আল্লাহ তোমার উপরে মেহেরবান হয়েছে, তুমি উত্তর দিতে পেরেছো, বিধায় ওই জায়গাটা থেকে তুমি চিরদিনের জন্য বেঁচে গেলে। এবার যে লোকটা উত্তর দিতে পারবে না, হা আল্লাহ আদেরে, আমি তো কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, আল্লাহ তাবারাক তখন বলছে, ওর জন্য আল্লাহ বলবেন এটা আমার মিথ্যুক বান্দা, ওর জন্য জাহান্নামের ফেসিলিটি খুলে দাও, সমস্ত কিছু করে দেওয়া হবে, কিন্তু এক নজর জান্নাতকে দেখানো হবে। জান্নাতকে এক নজর দেখে বলা হবে, ও হতভাগা বেঈমান, পৃথিবীতে তুমি দিন মাননি, আল্লাহ মাননি, দিনের ওপরে চলনি, এই জন্য তোমাকে এরকম সুখের জায়গা থেকে চিরদিনের বহিষ্কার করা হচ্ছে। এই আফসোস করবে এবং ওকে কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরে সবকিছু আযাবের ব্যবস্থা আছে, দিয়ে দেবে। বন্ধুরা আমার, এর নাম কবর। বিশ্বনবী বলছেন, আমি মনে করেছিলাম দোয়া করব, হে আল্লাহ কবরে আযাব আমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, কবরে আযাবকে বহির প্রকাশ করে দাও, যেন পৃথিবীর মানুষ যেন বুঝে নেয় কবর কি। আমি ভয় করলাম, কিসের ভয়? আল্লাহ তাদাফানো, আমি এমন ভয় করলাম আল্লাহ তাদাফানো, যদি ওটা প্রকাশ হয়ে যায় মানুষ আর মানুষকে দাফন করতে পারবে না, কবরে রেখে আসতে পারবে না। আমি তাই জন্য তোমরা বুঝতে পারো না কবরের আযাব হলো বড় সত্য। কবর যেতেই হবে। আল্লাহ বলছে আমি বানিয়েছি, পৃথিবীতে এনেছি, কবরের ব্যবস্থা করেছি। ওই যে কথাটা বলছিলাম যে একজনের কম্বল হারিয়ে গেছে, কম্বল তো গোরস্থানে বসে আছে, চুপ করে চুপ করে গোরস্থানে বসে আছে। ওর চাচা জিজ্ঞেস করছে, রে বেটা কি হলো, গোরস্থানে কাজ না রে, তোর কাজকর্ম নাই, কবরের পাশে বসে আছিস? না দাদা দাদিকে মনে পড়েছে এসেছিস? না চাচা, ওই যে একটা কেরল গেছিলাম কাজ করতে, তো একটা কম্বল কিনে নিয়ে এসেছিলাম, লাল কম্বল ভালো, ওটা রাতে কে চুরি করে নিয়েছে আমার, ওই জন্য গোরস্থানে এসেছি। ওই যে মাথা মোটা, তোর কোনো হুঁশ আছে? কবরের মরারা চুরি করবে? ওই জালসা হচ্ছে ওখানে, মাইকে একবার বলতে বলবা, তাহলে পেয়ে যাবি কম্বলটা, কে লিয়েছে দিয়ে দিবে। গোরস্থানে মরারা লিবে, তোর হুঁশ হলো না। তখন বলছে, চাচা আমার হুঁশ ঠিক আছে, তোমারই হুঁশ নেই। কম্বল নিয়েছে ওর পিছে, আমি কেন ধরবো? ক্লান্ত হয়ে যাবো, জিতা যাবে, যাক এখানে আসতেই হবে। ও যত দূর ধরবে ধরলে, এখানে ওকে পার হতেই হবে, আমার কম্বল ওকে দিয়ে যেতে হবে। এখানে ঠিক গেটে বসে আছি আমি। তো ঘটনা হচ্ছে, পৃথিবী তুমি যতই সফর করো, কবর একদিন ঢুকতেই হবে, মন চাই চা না চাই। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যখন কোন মাইয়াত হয়ে গেল, আপনি খবর পেলেন, মুসলমানের ওপরে মুসলমানের হক 5টা, তার মধ্যে একটা হলো দুদাতুদ দাওয়াত, ইত্তেবাউল জানাইজা,
জানাজায় শরীক হও, জানাজায় তুমি যাও। তাহলে এবার একটা ব্যক্তি রাজারাম চকে মারা গেছেন, হাজী সাহেব মারা গেছেন, অত্র এলাকার লোক সব জানাজায় এসেছে। বিশ্ব নবী ঘোষণা দিচ্ছেন, যারা জানাজায় এলো প্রত্যেকটি লোক এক উহুদ পাহাড় করে নেকি পাবে, যত গোলালো তত উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি দাফন কাফন সমস্তকে কমপ্লিট করে যায় তাহলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। তার মানেটা কি? তার মানেটা কি? সবাই যেন এই নেকির লোভে জানাজাতে হাজির হয়। এখানে একটা তথ্য কথা বলছি, 5 মিনিট উঠবেন না কেউ। যে লোকটা মারা গেল তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই। যদি বিশ্ব নবী বলতেন জানাজায় যত লোক আসবে সবারই তরফ থেকে একটা উহুদ পাহাড় নেকি ওই জানাজা মাইয়াটা পাবে, তাহলে তো অনেক লাভ ছিল। আমার বাপ মা ভাই বোন মরলে আমি ভাড়া করে লোক নিয়ে আসতাম, কিন্তু না, যে মাইয়াটা শুয়ে আছে, হাজী সাহেব শুয়ে আছে, 1000 লোক জানাজায় এসছে, 1000 লোক সবারই একটা একটা উহুদ পাহাড় নেকি হবে। আর যে শেষ পর্যন্ত থাকবে 2টা উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে, কিন্তু হাজী সাহেব কিছুই পাবে না। লাভটা কি হলো? কেন এই লোকটা দিল? এখনকার প্রাইমারি স্কুলে মিড ডে ভাত খাওয়াচ্ছে, খাও ছেলেদেরকে। কেন? সরকার হিসাব করে দেখেছে এদেরকে খাওয়ার লোভে অন্তত স্কুলে আসলে ওর পেটে আটা ঢুকবে, স্বাক্ষর হবে, নিরক্ষর থাকবে না। ভারতবর্ষ 100-তে 100 স্বাক্ষর, এটা প্রমাণ করা যাবে। তার জন্য ওদেরকে ভাত খাওয়া। আমাদের জামানায় ছিল কেক দিত, রুটি দিত প্রাইমারি স্কুলে, তো আগে থেকে গোসল করে স্কুলের দিকে চলে যেতাম। কেন? কেক পাবো। এই লোকটা আল্লাহ রসুল কেন দিলেন যে জানা যায় তুই শরীক হ, দুঃখেরাত নেকি পাবি? কেন? এবার জানাজার দোয়াটা দেখেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আর দুটো শব্দ আছে, আমি বললাম না। 10টা কথা বলা হলো, 10টা কথা আমি বললাম। আমি ইমাম, আপনারা সব মুক্তাদি। আর আমার সামনে আছে লাশ, হাজী আব্দুল সালামের লাশ আছে আমার সামনে, আর আমি জানাজায় দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে আপনারা আছেন। আমি কি বললাম? হে আল্লাহ, তুমি মাফ করো জীবিতদেরকে। আগে মাইয়াতকে বলি, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, যারা কষ্ট করে এসেছে, সাইকেলে এসেছে, যারা মোটরসাইকেলে এসেছে, হেঁটে এসেছে, টোটোতে এসেছে, নিজের কাজ বন্ধ করে জানাজায় শরীক হয়েছে, ওদেরকে মাফ করো আল্লাহ, তুমি মাফ করো জীবিতদেরকে। এরপরে বললাম মাইয়াতকে, তারপরে বললাম যারা হাজির হয়েছে এদেরকে, যারা আসতে পারে না ওদেরকে। নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, আর বয়স্ককে মাফ করো, ছোটকে মাফ করো। এ আল্লাহ, আমাদেরকে তুমি ইমানের ওপরে টিকিয়ে রাখো, ইসলামের ওপরে টিকিয়ে রাখো, আর যখন মত দিবে তুমি ইমানের সঙ্গে দাও। দুয়াটা 10 ভাগের 9 ভাগ জীবিতদের হলো, মাইয়াতকে খালি 1 ভাগ দিলাম, যে মরেছে ওকে মাফ করিও। লে মজা বুঝে আসছে না এটা কেন? জানাজা পড়তেছি আব্দুল সালাম হাজির, 10 ভাগের 1 ভাগ পেলে, আর 9 ভাগই জীবিত লুটে নিলে। জি, এগুলো লোভ দেখানো হয়েছে। কেন? এবার কেনটা বলছি, এটা দর্শন কথা, ধীরে ধীরে বলবো, বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর
সব থেকে বড় শিক্ষক হলো মৃত ব্যক্তি। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হচ্ছে মৃত্যু ব্যক্তি। আর পৃথিবীর সব থেকে জ্ঞানের জায়গা একটা জানাজা। সব থেকে জ্ঞানের জায়গা হলো জানাজা। একজন দার্শনিক বলছেন কোনো একটা জীবিত লোক, কোনো একটা জীবিত লোক সে নিজের চোখে দেখছে যে একটা জীবিত লোক মরে গেল, এখনই জীবিত ছিল এখনই মরে গেল। লোক কথা বলবে, হায় হায় আমার সঙ্গে খানিক আগে কথা বলেছে, এর সেলিম মারা গেছে, এই তো চা খেয়ে গেল। কেউ বলবে দুদিন আগে আমার সঙ্গে দেখা হলো, 7 দিন আগে মালদায় দেখা হলো, নানা রকম কথা। তো এই মাত্র জীবিত লোকটা মরে গিয়ে, জীবিত লোকটা মরে গিয়ে পৃথিবীর সমস্ত প্রেমকে কেটে দিয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ছেলে পিলে বউ বিটি জমি জায়গা ঘর বাড়ি নাতি পোতা সোনা দানা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা রোডের ধারে জায়গা সব মহব্বত গুলো কেটে দিয়ে কিভাবে ধীরে 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 মাটির বিছানায় শুয়ে গেল। একটা জীবিত লোক এত মহব্বতে ডুবেছিল, সেই মহব্বত গুলো সেকেন্ডের মধ্যে কেটে গেল, কেটে গিয়ে নিজের মাটির বিছানায় চলে গেল, চুপচাপ শুয়ে গেল। এই দৃশ্যটা দেখে যদি একটা জীবিত ব্যক্তির জ্ঞানের দরজাটা না খুলে, এর মতো হত মূর্খ আর পৃথিবীর কোনো কলেজ মানুষ করতে পারবে না। এটা হলো বড় শিক্ষা। ওই মাইয়া শিক্ষা দিচ্ছে পৃথিবীওয়ালাকে, বলছে পৃথিবীওয়ালা রে ছেড়ে এসেছি তোরাও আসবে, আর পাগলামি করিস না, আসল জায়গাটা খুঁজে বার কর। অতএব পৃথিবীর কোনো একটা জীবিত ব্যক্তি জানাজার নামাজ পড়ে আসার পর যদি মসজিদের দরজা খুঁজে না পায়, একটা মাইয়াকে দেখার পর যদি সে জানাজার নাকে পড়ে আসার পর মসজিদের দরজা খুঁজে না পায়, এর মতো হত মূর্খকে আর শিখাবার কোনো জায়গা নাই। এজন্য বিশ্বনবী জীবিতদেরকে বেশি লোভ দিলেন, বেশি দোয়া দিলেন, তোরা দৌড়ে দৌড়ে যা মাইয়াটাকে দেখে আয়, ওর সঙ্গে কেউ যেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان اثنان اتبعه أهله ماله عمله فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان أهله ماله ويبقى معه عمله। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় ওর সঙ্গে 3টে জিনিস যায়। একটা হলো আহাল বংশ যায়, একটা হলো মাল যায়, আর একটা হলো আমল যায়। যখন তার দাফন হয়ে যায়, যাকে যখন মাটি দিয়ে দেওয়া হয়, 2টা জিনিস ফিরে চলে আসে, সঙ্গে কোনোদিন যাবে না। মাল ফিরে চলে আসবে, আহাল বংশ ফিরে চলে আসবে, শুধু মাটির ভিতরে ঢুকবে একজন, ওর সঙ্গে ওর আমল। আমার সঙ্গে কবরে যে ঢুকবে তাকে আমি বেশি ভালোবাসবো, কাছে কাছে রাখবো। আর যে কবরে জোয়ার আগে এমনি করে দেখে বলে যা তুই যা, আমি আর নাই, ওকে কেন ভালোবাসবো? স্বার্থপরকে। কত সুন্দর আল্লাহ রাসূল লোক দিয়ে বলছে যা, জানা যায় যা, তোর জ্ঞান খুলবে, তোর হুঁশ খুলবে, তোর বিবেকের দরজাতে হুড়কা লাগানো আছে, তালা লাগানো আছে, তালাটা খুলবে, যা জানা যায়। তোকেও কবরে শুতে হবে। জি ভাই, আমরা শেষ হয়ে গেছি, শেষ। কবর নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই, চিন্তাই নাই। মা বোনেরা তো কবরস্থানে যায় না, বাড়িতে থাকে, পুরুষরা যায়, পুরুষরা জানে। আপনাদের এই এলাকায় আছে কি না? হ্যাঁ না বলবেন, চিল্লাইতে হবে না, হালকা করে বলবেন।
খাসি জবাই করে ওর চামড়াটাকে খালি দিয়ে উল্টা দিকে ঝুলিয়ে দিয়েছে, মাংস ঝুলছে, ভুঁড়ি নাড়ি যা আছে কলিজা ফ্যাঁসা সব ঝুলছে। 12 কেজির খাসি 4 কেজি বিক্রি হয়ে গেছে, আর 8 কেজি আছে। আর 3টে খাসি খুঁটিতে বাঁধা আছে, ওরা হোঁড়াহুড়ি করছে। একজন এসে বলছে 20 কেজি মাংস লাগবে, জি হবে? তো ওদের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ হয়ে যাবে, তুমি হাতটা নিয়ে এসো, 20 মিনিটের মধ্যে বানিয়ে দিছি 20 কেজি। তখন ওরা ফের কাঁঠালের পাত খেয়েছে। ওরা জানে কোথায় জানে, আর পশু জানে না, তার থেকে পশু মানুষ। ওলাইকা কাল আনআম বাল হুম আযাল। একটাকে দাফন করছে, ওকে মাটিতে শোয়াচ্ছে, ওকে শোনানো হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর উপরে বাঁশ দিচ্ছে, মাটি দিচ্ছে, চাটাই চাপাচ্ছে, আর সেই কবরের বাঁধে দাঁড়িয়ে হো হো করে হাসছে, ইয়ারকি ঠাট্টা করছে জানাজা পড়তে গিয়ে। এরকম দৃশ্য আপনাদের মালদায় আছে না নাই? বলেন আছে না নাই? ও মানুষ, ও মানুষ। বিশ্বনবী যখন জানাজায় যেতেন, নীরব বসে যেতেন, কেউ ওকে চঞ্চল্য দেখতে পেতেন না। মনে হতে যেন মাটির টিলা, হিলজুল নাই। কখনো কখনো হাতে একটা লকড়ি নিয়ে এরকম এরকম করতেন। তার মানে আখেরাতের চিন্তা, আজকে এর পালা, কাল আমার পালা। বন্ধুরা আমার, তার জন্য চিন্তা করতেন। আমাদের কোনো চিন্তাই নেই, আমরা ধ্যান নাই, এর কি ঠাট্টা করি। এর জন্য আল্লাহর নবী এত বেশি ফজিলত দিলেন জানা যায়, যাও তোমাদের বিবেক খুলবে। কবরে যাও। আমরা কবর জিয়ারত করি না। টাকা পয়সা হলে শিলিগুড়ি যাব, দার্জিলিং যাব, গ্যাংটক যাব, চীনের প্রাচীর দেখতে যাব, আরো কোথায় যাব। ভারতবর্ষে বহু টুরিস্ট স্পট আছে, সেগুলোতে ঘুরে বেড়াই। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমার টাকা হয়, আমার ঘরে তোমরা চলে এসো মক্কা মুকাররমায়। বন্ধু আমার, আমি বলছি আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার কত দূর যেতে হবে না। আপনার বাড়ির গোরস্থানটা, এলাকার গোরস্থানটা যখন সময় পাবে, নিরিবিলে একা একা যাবেন, দল বেঁধে বান্ধব নিয়ে নয়। একবার দেখবেন সমস্ত কবরবাসী নীরবে শুয়ে আছে, তাদের কত চাহিদা, তাদের কত পাওনা, সমস্ত কিছু ভুলে গিয়ে সব নীরবে শুয়ে আছে। কবর জিয়ারত করলে কবরবাসীর কোনো লাভ হয় না। যে কবরে শুয়ে আছে ওর লাভ হয় না, বরং যে যায় ওর লাভ হয়। আমি মালদার মাটিতে আছি, এখান থেকে দোয়া করব, এ আল্লাহ আমার মায়া বাপের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, যে নেকিটা আমার মা বাপ পাবে, আমি কবরের পাশে গিয়ে বললে একই নেকি পাবে। লাভ কবরবাসীর বেশি হবে না, তবে যে জীবিত যাবে, গোরস্থানে গেলে মন নরম হয়, কবর দেখলে আখেরাত মনে পড়ে, দুনিয়ার উপরে বিরূপ তৈরি হয়, দুনিয়ার উপরে অনুরোধ তৈরি হয়, আখেরাতকে বেশি মনে পড়ে। এর জন্য কবরে নিরিবিলি টাইমে গিয়ে দেখবেন কত বড় বড় মাস্তান, নাম করা বড় বড় ধনী, কুখ্যাত বিখ্যাত ডাকাত, আল্লাহর ওলি, সব যেন নীরবে শুয়ে আছে মাটির ওই কবর গৃহে। শোয়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে
মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায় দিলাম যারে। কতজন চলে গেল। কবি জসিমউদ্দিন বলেছেন, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে। ফুটফুটে নাতি 3-4 বছরের নাতি সকাল বেলা ডানে গালে বামে গালে চুমা দেওয়ার নাতি, মুখ দিকে তাকালে দুনিয়ার সব আনন্দ হয়ে যায়। সে যদি মারা যায় ওই সোনা মুখটাও আমাকে কোলে করে মাটিতে নামিয়ে দিতে হবে। স্ত্রী যার প্রেমে আমি পাগল, যে আমার প্রেমে পাগল, তাকে যখন কবরে রেখে আমি কবর থেকে উঠে আসব, মনটা বলবে জীবনের দাম্পত্য সঙ্গীকে জীবন সমুদ্র থেকে হাত ছেড়ে তাকে ভাসিয়ে দিলাম। সে চলে গেল, ওই মুখটা মাটিতে ঢাকতে কত কষ্ট হবে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। এর নাম কবর, এর নাম কবর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বীরভূমে একটা গোরস্থানের লেখা আছে। গোরস্থানটা হাই রোডের ধারে। গোরস্থানটা হাই রোডের ধারে। কে যে লিখেছে আল্লাহ জানে। বিরাট বোর্ডে লেখা আছে, হে পথিক একটু থেমে যাও, কিছু দোয়া করে যাও। কত বড় ভিখারি তারা। হে পথিক একটু থেমে যাও, কিছু দোয়া করে যাও। 2 নম্বরে লেখা আছে, হে পথিক আজকে তোমরা যেখানে, কাল আমরা ছিলাম সেখানে। আজকে তোমরা যেখানে, কাল আমরাও ছিলাম সেখানে। 3 নম্বরে লেখা আছে, হে পথিক আজকে আমরা যেখানে, কালকে আসবে তুমি সেখানে। আজকে আমরা যেখানে, কাল তুমি আসবে সেখানে। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা, কবরে শুইয়ে দেওয়ার পর 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা,
এই প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিতে হবে। তাই আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যে সূরাটা পড়েছি আপনাদের কাছে, এই সূরার একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন, গোটা সূরাটা ঢুকে যাবে। এই রাজারাম চকের একটা ছেলে শামসি স্কুলে চাকরি করে। খুব মন দেন, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে উদাহরণটা। তো প্রতিদিন সকালে যায় বিকালে আসে, সকালে যায় বিকালে আসে, সকালে যায় বিকালে আসে। এই রাস্তাটা ও মাসে 60 বার যাওয়া আসা করতে হয়। 60 বার, 2 মাসে 120 বার হবে। আর ঠিক আলাল ব্রিজ পার হয়ে ওখানে রোডটাকে কেটে দিয়েছে, একবারে 40-50 ফুট খাল দিয়ে নদীটা দুধারে বেঁধে শুকিয়ে গিয়ে নিচে থেকে সোলিং ঢালাইটা করেছে। এবার পিলার ঢালাই উঠবে, রডগুলো এরকম হয়ে আছে, 40 ফুট খাল রোড থেকে। পিলার ঢালাইগুলো বাকি আছে, মিস্ত্রি সব চলে গেছে। আর খানপুর মাদ্রাসার জালসা, শান্তিপুর মাদ্রাসার জালসা, ওই মাস্টারও গেছে শুনতে, 3 জন বন্ধু গেছে। ওরা জালসা শেষ হয়েছে রাত 1:30, আঁধার আমাবস্যা রাত। 3 জন খানপুর থেকে আসছে গাড়িতে, আর গল্প শুরু করেছে। আজকে 10 বছর 15 বছর চাকরি করে কে কি করলি, জমি টাকা পয়সা তুই কি করলি, কোথা কি কিনলি, কোন জায়গায় বাগান কিনলি, কোন জায়গায় পুকুর কিনলি, কোনো ফ্ল্যাট বাসা করলি নাকি, শামসিতে জায়গা নিচ্ছিস না গাজলে জায়গা নিচ্ছিস, এই টাকা পয়সা তোর শ্বশুর কি দিলে, তোর শ্বশুর কেমন, বউটা কেমন, বউ দেখতে ভালো না খারাপ। একটা বাইকে আসছে চলে গেছে। 3 জনা গল্পতে এত মেতেছে, এত মেতেছে, এত মেতেছে, এত গভীরে চলে গেছে, এত গভীরে চলে গেছে। রোডে গাড়ি দৌড়ছে 80-90, 80-90, 60-50, 60-50, আর ওরা গল্পতে আছে। ওখানটা যে বের দিয়ে নেমে যেতে হবে এটা ভুলে গেছে। আর খালের কাছে এসে দুপ করে পড়েছে। 60 ফুট খালে পড়লো বাইক নিয়ে, বাইক ভেঙে চুড়ে দূরে পড়লো। ওরা 3 জনা রডে ফুল গাঁথা দিচ্ছে। রাত 1:30টায় কাউকে খবর নাই, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারবে না। এদিকে রড এইদিকে বেরিয়ে গেছে। 3 জন মরে গেল, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, বিবি ছেলে মেয়ে, নাতি পোতা, ব্যাংক ব্যালেন্স তোকে পাগলা করে রেখে দিয়েছে। কবর বলে তুই ভুলে গেছিস, কবরকে তোকে গাফলতি করে দিয়েছে। তোকে যে কবর নিয়ে জাগতে হবে, তোর হৃদয়ে সবসময় কবরের চিন্তা হবে। কেমন করে আমি সুলঙ্গ পথটা পার হব, কেমন করে আমি আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ কেমন করে আমার কাছে রাজি থাকবে, এ বিষয়ে তোর কোনো চিন্তা নাই। সারাদিনে একটা বারও কবর বলে মনে পড়ে না, ঘন্টাতে মনে পড়ে না, মাসে মনে পড়ে না, দিনে মনে পড়ে না, হপ্তায় মনে পড়ে না। কেন 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 কেন? তোর মানের প্রাচুর্য তোকে পাগল করে দিয়েছে। সুন্দরী বউ, ভালো স্বামী তোকে পাগল করে দিয়েছে। ছেলে মেয়ে, নাতি পোতা, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, অট্টালিকা, গাড়ি বাড়ি তোকে পাগল বানিয়ে দিয়েছে। কবরের চিন্তা তোকে আসতে দিছে না। তুই যখন কাউকে
নামাচ্ছিস তাও তোকে আসতে দিচ্ছে না। এই ছেলেটা যেমন ওই ব্রিজটা যে ভাঙা আছে 2 মাস 120 বার দেখেছে তাও ভুলে গেল। প্রতিদিন স্কুল যায় আসে আর দেখে এখানটা ভাঙা আছে, বের দিয়ে নিচে নেমে যেতে হবে, তারপরও সে ভুলে গেল। এমন গল্পে মেতেছে ওই বের দিয়াটা ভুলে গেছে। আল্লাহ বলছেন ও যেমন ভুলেছে, এত দেখার পরেও 2 মাস ধরে দেখছে আর প্রতিদিন 2 বার দেখছে, তারপরও ভুলে গেছে। তুই একবার ভেবে দেখ, তুই কবরকে কতবার দেখেছিস? আব্বাকে বিদায় দিয়েছিস, মাকে বিদায় দিয়েছিস, বিয়াইকে বিদায় দিলি, নিজের কোলের ছেলে বিদায় দিলি, নাতি পুতাকে বিদায় দিয়েছিস, ভাইকে রেখে এসেছিস, গাঁওওয়ালাকে না হলো 50 জনকে তুই নামিয়েছিস। তাহলে জীবনে কতবার কবর দেখলি? এরপরও তুই নিজের জন্য কবরটা ভুলে থেকে গেলি। আল্লাহ তুমি হঠাৎ কবরে আমাকে ভরে দিলে। আল্লাহ বলছে হঠাৎ? অঙ্ক করগা, কাগজ কলম নিয়ে তোকে কবর কতবার দেখিয়েছি আমি, তোকে আমি কতবার দেখিয়েছি। তো অঙ্ক করগা, এখানে লোক যতগুলি বসে আছে যে কম দেখেছে কবরকে সে 20 বার দেখেছে। কি ভাই 20 বার দেখেছে? কতগুলো লাশ নামিয়েছিস তুই দেখ গা। অঙ্ক করা তোর খাতা কলম নিয়ে তুই করগা, আমাকে দোষ দিবি না। আমি একটা ছোট ছেলেকে বলছি, ধরেন সে মাইকটা খুটখুট করে লাড়ছে, এই লড়বি না, এই লড়বি না, এই লড়বি না, এই লড়বি না। ওকে আমি 80 বার বললাম, 80 বার, 4 20 80 বার, তারপরে খুটখুট করছে। মারলাম কানে এক চর। চরটা যখনই দিয়েছে আপনি এসে বলছেন মারলেন কেন জি? আমার 80 বারটাকে উড়িয়ে দিচ্ছেন কেন আপনি? দেখেন নাই যখন আমি মানা করছি? এবার আমার চর দেওয়ার হবে নাই। আল্লাহ বলছে দেখ, তুই কবর কতবার দেখেছিস, কিন্তু অরিজিনাল চোখে তুই দেখিসনি, গাফলতির সঙ্গে দেখেছিস। তোকে আমি কতবার নিয়ে গেলাম কবরের কাছে, তুই কবরের বাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ নামাতে দেখলি, একবারও ভাবলি না আজকে আমি নামালাম, কাল আমাকে গাঁওয়ালা নামাবি। আজকে নামালাম হাজি সাহেবকে, আর পরশু নামালাম মোল্লাকে, তারপরে নামালাম মোরলকে, এরপরে গেল সর্দার। এইভাবে গাঁ খালি হয়ে গেল। না খাদিজা গেল, গাঁয়ের মা গেল, বোন গেল, ভাবি গেল, নিজের নাতনি গেল, সবাইকে বিদায় দিলাম। বড় বোনকে কোলে করে কবরে নামিয়ে দিলাম। আজকে নিজের জন্য মনে করিস না, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরকে মনে নাই। কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয় একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আবার বলছি একদিন জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোদের জ্ঞান খুলে যাবে, তোদের জ্ঞান হয়ে যাবে কবর কি বা কেন, আযাবটা কেমন, এই জ্ঞানটা হয়ে যাবে। সুম্মা লা তারাবুন্নাল জাহিম, যখন তোরা আযাবকে দেখবি। সুম্মা লা তুসআল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। চোখে দেখবি আযাবকে, তোদের বিশ্বাস কবরে বেড়ে যাবে। প্রথমে আযাব দেখবি, নিশ্চয় আযাব দেখবি, আবার নিজের চোখে দেখবি। আর যখনই চোখে তুই জাহান্নামকে দেখবি, আযাব দেখবি, বিশ্বাস বেড়ে যাবে। কাজ হলো না, কাজ হলো না, লাভ হলো না, লাভ হলো না।
কেন বন্ধুরে, ওই তিনজন যখন রডে গাঁথা গেছে তখন ওরা দেখছে আমরা মরছি, লাভ হলো না, লাভ হলো না, কেউ কাউকে বাঁচলো না, মরতেই হবে। আর কবরে ঢুকে যখন তুই আযাব দেখবি তখন তুই বলবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেওয়া হবে না। কোনো লাভ হবে? ঢুকে যে বিশ্বাসে আর কোনো লাভ হবে? বিশ্বাসটা যদি ঢোকার আগে করতিস, কালেকশন করছে, আস্তে আস্তে বলুন, অসুবিধা নেই। ঢুকে গিয়ে যখন তুই আযাবকে দেখে বিশ্বাস করবি তো লাভ কি? বল তো লাভটা কি? লাভ হবে না, দেখাই হবে, আযাবকে নিতেই হবে। জি ভাই, উঠিয়েন না বাবজি, মালটা দিয়ে নিয়ে যান। কবরে প্রশ্ন কয়টা? কয়টা? তিনটি। কয়টা? আপনারা মুখ খুলছেন না কে? কবরে প্রশ্ন তিনটি, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। এই সামনে মাসটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, 2 মাস, ফেব্রুয়ারিতে মাধ্যমিক শুরু, আর 2 মাস আছে, 2 মাস 10-20 দিন আছে। এই 2 মাস 20 দিন যে সময়টা আছে, এই সামনে মাধ্যমিক পরীক্ষা যারা দিবে ওদেরকে যদি এই 2 মাস 20 দিন আগে পরীক্ষার কোশ্চেন গুলো ওই ছেলেদের হাতে দেওয়া হয়, কেউ ফেল করবে? এখন যদি দিয়ে দেওয়া হয় যে তোদের প্রশ্ন এইগুলো আসবে, কেউ ফেল করবে? যেটা সব থেকে মরা ফের ফার্স্ট ডিভিশন পাবে, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ হবে, মানে পেয়ে গেছে। আচ্ছা, এই 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষাটা হবে, যদি কোনো ছেলে ব্যাক পায়, ফেল করে, আবার 27 সালে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? একটু মুখ খুলেন, 2-1টা শুধেছি, 2টা হলো। 3 নম্বর হচ্ছে যে সারা পৃথিবীর শিক্ষা বিভাগ একমত, যদি 100 ভাগের 3 ভাগের 1 ভাগ পায় তাও পাস, মানে 100 নম্বরের ভিতরে 33 পেলে পাস, ওকে পরের ক্লাসে বসতে দাও। আর বাকি উপরে পেলে ডিভিশন, আর ওর নিচে পেলে ফেল। আমার আল্লাহ কত দয়ালু, পৃথিবীর শিক্ষা বিভাগ তাদের কোশ্চেনগুলোকে গোপন রেখেছে, প্রশ্নকে গোপন রেখেছে। আমার মাবুদ তার নবীকে দিয়ে 1450 বছর আগে কবরের কোশ্চেনকে আউট করে দিয়েছে, কোনোটা গোপন নাই। কবরে মাইয়াতকে রাখলে প্রথম বলা হবে তোমার রবকে, তারপরে বলা হবে তোমার দিন কি, তারপরে বলা হবে তোমার নবী কি। হলো? আল্লাহ কত দয়ালু। সারা পৃথিবীর সমস্ত শিক্ষা বিভাগ বলছে 100-তে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আমার আল্লাহ কত দয়ালু, 3 দিয়ে ভাগ করেননি, তিনি বলছেন আমার কাছে 10 দিয়ে 1 ভাগ পেলে পাস, 10 ভাগের ভাগ পেলে পাস। 100-তে তুই 10 পেলে আমি আল্লাহ তোকে রহম করব, আমি আল্লাহ তোকে মাফ করব, আমি আল্লাহ তোকে দয়া করব। এইটা কিন্তু রহম করেছে। কিন্তু 3 নম্বরটা বড় কঠিন। 2026-এ ফেল করলে 27-এ বসতে পাবে, 27-এ ফেল করলে 28-এ বসবে। কিন্তু কবরের পরীক্ষার কোশ্চেনকে আউট এই জন্য আগেই করা হয়েছে, ওখানে ফেল চলবে না, ওখানে একবার চান্স,
দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, ফার্স্ট চান্সই ফার্স্ট হয়ে বেরিয়ে যেতে হবে। কেউ যদি বলে আল্লাহ এইবার আমি ফেল পড়ে গেছি, ঠিক মতো উত্তর দিতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আগামীতে আমি রেডি হয়ে আসবো, এই রকম কোনো সুযোগ দেওয়া হবে না। কিন্তু কবরের প্রশ্নের উত্তর কজন রেডি হয়ে আছে? কজন রেডি আছে এখানে? মাধ্যমিক পরীক্ষা দিবে ছেলেটা, আর 2 মাস আছে। অনেক ঘরের কথা বলছি, অনেক ঘর এরকম আছে, ও রুম আলাদা, ও টেবিল আলাদা, ওকে কাজে নেওয়া যাবে না, ওকে কোনো হুকুম করা যাবে না, পড়া করবে খালি। ছোট বাচ্চা ছেলেটা, ছোট ছেলে ঘরে বল খেলতে খেলতে ওর ঘরে ঢুকে গেছে, তোকে মারছে, ওই জানিস না খাদিজার পরীক্ষা আছে, রহিমার পরীক্ষা আছে, হবিবুরের পরীক্ষা আছে, তুই ঘরে যাবি না, ওকে স্পেশাল খাবার, মাথা ঠান্ডা, 4টা প্রাইভেট। যে পরীক্ষায় 2বার 3বার চান্স পাওয়া যায় এত খেয়াল রাখা হচ্ছে, আর যে পরীক্ষায় 1 চান্সে বেরোইতে হবে, কোন ফ্যামিলিতে এরকম আছে যে কবরের পরীক্ষা টিউশনি চলছে? যে আমার ছেলে, আমার বেটা, আমার মেয়ে, আমার বেটি যেন কবরে পাস করে যায়, ফেল না পড়ে, ওকে ভালো করে নামাজ পড়তে হবে। বরং এমনও গার্জেন দেখেছি আমি, নামাজ পড়িস না, তোর সামনে পরীক্ষা, আগে নামাজ ছাড়, পরীক্ষাটা দে, তারপরে নামাজ রোজা করবি। আর রোজার সময় পরীক্ষা হলে বলবে খারে বেটা, পরীক্ষা নিলে মাথা খারাপ হয়ে যাবে। ওর কপালে ঝাঁটা, ওই গার্জেনের কপালে ঝাঁটা, ছেলেটা হতভাগা। আসল পরীক্ষা থেকে টেনে নিচে, যে পরীক্ষাতে জান্নাত জাহান্নাম আছে। মাধ্যমিকে ফেল করলে তোর ছেলে ইট বাটার কুলি হবে, 2টো খেতে পাবে, কিন্তু কবরের পরীক্ষায় ফেল করলে কি হবে? বল, তুই বল, তোর বিবেককে জিজ্ঞেস কর। যদি মাধ্যমিকে ফেল করে, এইচএসে ফেল করে, আমি বলছি তোর ছেলেটা ইট ভাটার কুলি হবে, আর মেয়েটা 2টা রান্না করবে, থালা হাঁড়ি ধুয়ে খাবে, এর থেকে কিছু হবে না। আর কবরের পরীক্ষায় ফেল করলে ছেলেটা জাহান্নাম যাবে, এর ব্যাপারে তোর চিন্তা আছে? চিন্তা নেই। প্রশ্ন কি? 3টে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? কে বলতে পারবে আমার রব আল্লাহ? রব মানে কে? রব মানে পরওয়ারদিগার, পালনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা। জিনিসটা ভুলে গেছি, মনে করে নিয়ে আসাটা বড় কঠিন। এর জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন, তোদের কাছে আমি স্বীকারোক্তি নিয়েছি, তোরা আমাকে স্বীকারোক্তি দিয়েছিস। আলাস্তু বিরাব্বিকুম কলু বালা, এটা তোরা বলেছিস, তাই স্বীকারোক্তি দিয়েছি। এর জন্য আল্লাহ পেছনে পেছনে কোরআন দিয়ে দিলেন, আর কোরআনের পরে পরে নবী দিলেন। নবী যেন আমাদেরকে মুনিয়ে পড়িয়ে দেয় যে তোরা স্বীকার করেছিলি তোর রব আল্লাহ। বন্ধুরা আমার, রব আল্লাহর নাম নয়, রব আল্লাহর গুণ। আমার নাম নূর মোহাম্মদ, আমার নিজের নাম নূর মোহাম্মদ, এই বডিটা নূর মোহাম্মদ, কিন্তু আমি বক্তৃতা করে আমাকে আপনারা বলেন ওই যে বক্তা, এটা আমার নাম নয়, এটা আমার গুণ। আমাকে কেউ বর্ধমানী বলে ডাকে, ওটা আমার নাম নয়, ওটা আমার জেলার গুণ। আমাকে কেউ আবার আমলা বলবে, আমি যদি আম বিক্রি করি আমাকে ডাকবে ও আমলা, এটা আমার নাম নয়, এটা আমার কাজ। কেউ বলবে ও আমলা, ও কাপড়ওয়ালা, ও রুটিওয়ালা, এটা নাম নয়, এটা গুণ। তেমনি আল্লাহর একটা নাম আল্লাহ, আর বাকি যতগুলো আছে আল্লাহর গুণ। আল্লাহ আমাদের খেতে দেন, তাই আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমানুর রহিম, তাই আল্লাহ রহমান রহিম। আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, তাই আল্লাহর নাম গফফার। আল্লাহ আমাদের হিফাজত করেন, তাই আল্লাহর নাম হাফিজ। এগুলো আল্লাহর গুণের নাম। যত গুণের
নাম আছে। 50টা ফল মেশিনে ভরে যদি জুস বার করা হয়, ওটার নাম আর ফল থাকবে না। আম, জাম, পেয়ারা, আপেল, কাঁঠাল, বেদানা ভরা হলো, ওর নাম হয়ে গেল জুস। তেমনি আল্লাহর যতগুলো গুণ আছে এক জায়গায় করলে ওর নাম হয়ে যাবে রব। ওর ভিতরে সব ভরা আছে। আর তিনি রবকে, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের অস্তিত্ব ছিল না, আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদের কোনো নাম ডাক ছিল না। এই অনস্তিত্ব থেকে এনে যিনি অস্তিত্ব দিয়েছেন, আর অস্তিত্ব দেওয়ার পর তিনি খালি ছেড়ে দেননি, আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান, যখন যেটা প্রয়োজন সেইটা যিনি আমাদেরকে দেন, তিনি আমাদের রব। সুখে যে আমার কাছে আছে তিনি আমার রব, দুঃখে যে আছে তিনি আমার রব, ব্যবসাদারের সাথে আছে তিনি রব, চাষির সঙ্গে আছে উনি হলেন রব। সুখে দুঃখে আগে পিছে লাভে লসে যিনি আমার সঙ্গে তিনি আমার রব। তাই ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোর দুনিয়াতে সুখ দুঃখের মালিক কে ছিল? এটা মান রব্বুকার বাংলা হচ্ছে তোর দুনিয়াতে সুখের দুঃখের খাওয়া পরার মালিক কে ছিল? তখন বলতে হবে রব্বি, সুখে দুঃখে খাওয়া দাওয়ার মালিক ছিল আল্লাহ। রব মানে সুখে দুঃখে খাওয়া দাওয়া লেনদেনের মালিক কে ছিল? রব্বি আল্লাহ। আমার সুখ দুঃখ খাওয়া দাওয়া লেনদেনের মালিক ছিলেন আল্লাহ। তাহলে এই কথাটা কে বলবে? এই কথাটা ওই বলতে পারবে যার হায়াত থেকে মওত পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহকে দেখেছে, ভয় করেছে, আল্লাহকে করেছে, সাজদা করেছে, আল্লাহকে করেছে। এটা কে দিল না? আল্লাহ। সন্তানকে দিল আল্লাহ, ব্যবসাকে দিল আমার আল্লাহ। লাভ হচ্ছে, হ্যাঁ আল্লাহ দিচ্ছে, লস হয়েছে, হ্যাঁ আল্লাহ পরীক্ষা করছে। দুঃখে সুখে যে আল্লাহকে ভুলবে না, সব কাছে আল্লাহকে রাখবে। ভাই সুস্থ আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রেখেছে। নূর মোহাম্মদ কেমন আছো? 400 সুগার দিয়েছে আল্লাহ, এটা আমার আল্লাহর দান। কেননা আল্লাহ নবী বলেছেন যে রোগ মওত সাথী হবে, ওই রোগে কিয়ামতের দিন প্রাইজ দেবে, সেই প্রাইজটা জান্নাত। এমন একটা রোগ মওতের আগে পর্যন্ত তোমার কাছ থেকে যাবে না, এর জন্য তোমার প্রাইজ জান্নাত। তার মানে আমার আল্লাহ আমাকে ঠিক ক্যাপাসিটি করে যেগুলো দেওয়ার দিচ্ছে, তাই সর্বমূল্যে সর্বসাকুল্যে আমার দুনিয়াটা যে নিয়ে আমাকে ভালো রেখেছে, সুখে দুঃখে রেখেছে, তিনি হলেন আল্লাহ। আর ওইটাই কবরে প্রথম প্রশ্ন হবে, তোমার রব কে? রব মানে হলো তোমার পরিচালনা করনে ওয়ালা কে? আর ওই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। যদি আল্লাহকে ভরসা করে চলেছে, তো ইম্পর্টেন্ট কথা এখন বলছি, উত্তরগুলো শিখিয়ে দিচ্ছি। আর এটা শিখাতে থাকে, আবার দাঁড়িয়েছে কেন রে? রোগ আছে নাকি? এই তুই আমাকে তো ওষুধ দিয়ে যাবি, চলে যাস না, তো দাঁড়ানো রোগ আছে। আর আমার সামনে দাঁড়বি না কোনো জলসে গেলে, ওকে বসতে দাও, আমি দাঁড়ানো লোক দেখতে পারি না। ওই থেকে বস, ভালো করে বসে দাও। জি ভাই, এর নাম আল্লাহ। নাম্বার 2 মা দীনুকা, মা দীনুকা, তোমার দিন কি? এইটা গোটা একটা জলসা হবে। একটা ছেলে বোম ফাটাইছে, এই সন্ধ্যা থেকে লেগে আছে। 1 মিনিট বলে নি, মাফ করবেন, মাঝে বলছি। আমি যতক্ষণ মসজিদে ছিলাম, এই জালসা কমিটি মসজিদে থাকতে দিয়েছে দোতলায়, খুব ভালো জায়গা, নিরিবিলি, কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই, চিল্লাচিল্লি নাই, কেউ উঠাবে এরকম নাই। খুব খুশি হলাম জায়গাটাকে। কিন্তু ছিল ওখানে, ওই মসজিদের ওই দিকে জানালার কাছে রাস্তায় যতক্ষণ শুয়েছিলাম, অতক্ষণ এই সাউন্ডটা করেছিল। আমি মনে মনে করছি, কোন বাপের বেটা আছে, ওর বাপ দুটো কাজে লাগিয়েছে, রাতে বোম ফাটারে বাবা, তোকে হতে হবে একটা কিছু, পয়সা দিয়ে দিয়েছে। এখন আবার জালসা এসছে, ওর মনে পড়েছে মুলবি ওখানে গিয়ে যেখানে নাই, তো ওখানে যাই। এই আহা, ওকে কে বুঝে? মা দিনুকা,
5 মিনিট টাইম দিচ্ছি, এখানটা একটু ধৈর্য ধরতে হবে। হাতগুলো ধরে বলছি, আমার বেটিদেরকে বলছি, আমার বয়স এখন 54, এখানে যত মেয়ে আছে সব আমার বেটি, আমি সবারই বাপ। তো বেটিদেরকে বলছি ধৈর্য ধরে খালি এটা শুনেন। দিন দিন দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন একটা বানান, আর দয়ে হস্যই দন্তন, আপনারা বলেন রস্যই, আমাদের বর্ধমানে বলে হস্যই, আমরা ছোটতে পড়েছি। দয়ে হস্যই দন্তন দিন, এটা একটা বানান। এই দিনটা কি? এই দিনটা কি যেটা দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন, ইয়ার 19টা মানে। 19টা মানে কি? শাসন বিচার, রাষ্ট্র শাসন, অনুগত্য, প্রভুত্ব, বাদশাহাত, রুলস, প্রসিডিওর, এইভাবে 19টা মানে আসবে। আমি যদি বলি শাসনকার আল্লাহ, আপনি বলবেন আল্লাহর। দিন কার? আল্লাহর। শাসনকার আল্লাহর। চলবে আইন কার? আল্লাহর। খাওয়াতে আইন চলবে কার? আল্লাহর। শোয়াতে আইন চলবে কার? আল্লাহর। এর মানে হলো দিন। দিন যদি এসে যায়, আল্লাহর আইনের অনুগত্য হয়ে যেতেই হবে। আর দয়ের রশি দিন মানে এটা রাত, এর পরে দিন, ওই দিন। এটা রাত, এর পরে দিন। ওই মানেও যদি নেন তো কাজে লাগবে। রাত মানে দেখা যায় না, দিন মানে দেখা যায়। দিনে আপনি হাঁটবেন, টক্কর লাগবে না, পায়ে কাঁটা লাগবে না, কাঁচ লাগবে না, পাথর লাগবে না, খালে পড়ে যাবেন না, বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। রাতের আঁধারে হাঁটবেন, টক্কর লাগবে, পড়ে যাবেন, খালে পড়ে যাবেন, পা ভেঙে যাবে, পায়ে কাঁটা লাগবে, কাঁচ লাগবে, অনেক কষ্ট হবে। তার মানে যার কাছে দিন আছে তার জ্ঞানের আলো ঘুরে গেছে। কোনটা মা, কোনটা বোন, কোনটা হালাল, কোনটা হারাম দেখতে পাবে। ওই লোক মদ খাবে না, চুরি করবে না, কারণ দিন আছে, আলো আছে, দেখতে পেয়েছে। একটা লোক মদ খায়, চুরি করে, লুচ্চামি করে, বোম ফাটায়, জানতে হবে ওর কাছে দিন নাই। বুঝে এলো? এবার আল্লাহ ফেরেশতা বলবে মাদিনুকা মাদিনুকা, তুমি তো বললে আমার রব আল্লাহ, এবার তোমার দিন কি বলো? ও বলবে আমার দিন ইসলাম। ইসলাম মানে হচ্ছে শান্তি। আর আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছেই তো মনোনীত দিন হলো ইসলাম। তাহলে আমি যে আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহর দিন ইসলাম, আমার দিন ইসলাম। এটা কে বলবে? যে ইসলামকে মেনে নিবে। ইসলামকে যে মেনে নিবে, জি, ইসলামের যে অনুগত্য করবে, ইসলামের আইনকে পুঙ্খানো যে মানবে। ভাইরা আমার, ইসলাম বলেছে 5 ওয়াক্তের নামাজও পড়বে। ইসলাম বলেছে রমজানের রোজাও রাখবে। ইসলাম বলেছে তোর টাকা হলে হজ কর, তও করবে। ইসলাম বলেছে তুই যাকাত দেও দেবে। ইসলাম বলেছে ফালা তাকরাবা ফাহিশাতা মা জাহরা মিনহা ওয়া মা বাতানা, খবরদার খারাপ কাজ যেখানে হবে ওখানে তুমি যেও না। ওয়ালা তাকরাবাল ফাহিশাতা মা জাহরা মিনহা ওয়া মা বাতান। ইসলামের আইন হচ্ছে যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলবে ওইখানে তোমার দাঁড়ানো যাবে না। লুডু চলছে, তাস চলছে, দাবা চলছে, লুচ্চামি চলছে, মদ চলছে, রান্ডিগিরি আছে, বেশ্যা আছে, সুদের ব্যবসা চলছে, মুমিন তুমি ওখানে দাঁড়াবে না। কে বলেছে? ইসলাম বলেছে। এর জন্য ও ওখানে দাঁড়াবে না। এই আইনগুলো যে মেনে চলবে সে কবরে বলবে আমার দিন ইসলাম। ইসলামকে যে মানবে সে বলবে ইসলাম। দুটো উত্তর হয়ে গেল, দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। জি,
ইসলামকে যে মানবে না সে বলতে পারবে না। আপনাদের মালদাতে এরকম লোক আছে? জিজ্ঞেস করছি, চিল্লাইতে হবে না, সবাই খালি একবার মুখটা খুলবেন, সবাই খুলবেন, আমি বাইরের মেহমান খুশি হব। বেটিকে ফাঁকি দিয়ে জমি জমা বেটাকে লিখে দিয়েছে, এই মাল আছে? ও ইসলাম মানে না। কবরে ও বলতে পারবে যে আমার দিন ইসলাম? ও কোরআনে আছে তোর মাল কে কত পাবে, ও বলছে ওটা আল্লাহ ভালো বলতে পারেনি, আল্লাহর মাথায় অত নাই, আমি যেটা করছি ওইটাই ঠিক। ও আল্লাহর আইনটাকে ওর পছন্দ হলো না। বদরুদ্দোজা নদভী একটা বায়ানে বলেছে, জীবিত জাহান্নামী দেখবে তো ওকে দেখো। যে জমি উল্টো পাল্টা লেগেছে, একদম হাদিস আছে। কি হাদিস আছে? মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতাল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। জান্নাত বাদ করে যাবে ওর। কত সাহস ওর বলেন দেখি জমি লেখা। জমি লেকচার পান খেচার খিকি করে হাসছে, আর বন্ধু বান্ধবকে বলছে ভালো করলি, বুঝবি তুই। কবরে বলবে দিন ইসলাম। নাম্বার 3, মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তোমার নেতাকে। ও বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলবে? যে রসুলকে নিজের জীবনে নেতা বলে মেনে নিয়েছে। বলেন এটা বোতলে কি আছে? এতগুলো লোক কথা বলে না, কি আছে? পানি। বোতলে পানি আছে। এখন আমাকে এই পানিটা খেতে মন যেছে, খেতে পারবো কি পারবো না? পারবো। আর এই বোতলের পানি খেতে পারবো কি পারবো না? এই বোতলে ঠান্ডা পানি আছে, শীতল পানি আছে। কোনো ব্যক্তিকে যদি পিয়াস লাগে সে খাবে। এখন আমাকে পিয়াস লেগেছে, এই বোতলের পানি আমি খেতে পারবো কি পারবো না? পারবো? বলে না। এই বোতলে পানি খেতে পারবো? কথা বলে না। না, না পারবো না। কেন পারবো না? এইটাই ডান হাতে যখন ছিল তখন পারবো, বাম হাতে চলে গেছে। আমার নবী বলছে তুই পান করবি না, হারাম। আর পারলাম না। একই পানি, একই বোতল, শুধু হাতটা চেঞ্জ হয়ে গেল। ডান হাতে আছে, পান করো, তোমার যতটা প্রয়োজন খাও। আর এই হাতটা চেঞ্জ হয়ে গেল, আর আমি পারবো না। আমি যদি রসুলকে ঠিক মতো মানি, তাহলে আমাকে এটা মানতে হবে। আমার নবী বাম হাতে মানা করেছে, আমি বাম হাতে পান করতে পারবো না। মদিনাতে একটা ছেলে ছিল, ছেলেটার নাম খুরাইন। 12টা বেজেছে, পার হয়ে গেছে। হ্যাঁ, আপনারা আমাকে ভালোবাসেন? 490 সুরা জিভ টান মারছে। শুনছি, আমার মনে হয় গান শুনছে। আমি মরে যাই, ওয়াজটা হোক। তো কি করে বাস, এটা একটা ভালো কথা। ভাই আস্তে আস্তে চালান, মেজাজ ভালো বেশি না আসার পর থেকে। একটা মানুষ রুগী 400-390 সুগার নিয়ে বকছি, মাঝে মাঝে জিভে পানি লিখি, বাস যতদূর পারবো চালাবো। 2 ঘন্টার মধ্যে কি আর কেউ পারে? আমার কষ্ট হচ্ছে, তা আমি তাও চালাচ্ছি আপনাদের মুখ পানে তাকে। তা আমাকে সহানুভূতি কথা বলতে হবে যে ভাই চালা, এটা ভালো লাগবে। সহানুভূতি কথা, অর্ডারওয়ালা কথা শুনবো না। তো 3 নম্বর কি ধরেছি? মান নবী পা। আমি কি বলছিলাম এখন একটা কথা, যে মদিনাতে একটা যুবক আছে, ওই যুবকটার নাম ছিল খুরাইন। খুব ভালো করে শুনবে।
ছেলেটা সব গুণ ভালো, কিন্তু দুটোই গুণ খারাপ, এই লম্বা মাস্তানি চুল আর টাকনুর নিচে কাপড়। তো মসজিদে নববীতে বসে আল্লাহ রসুল কথা বলছেন। কি বলছেন? কি ছেলেটা কেমন ভালো, এই লোকটা কেমন, ওই লোকটা কেমন, এই ছেলেটা খুব ভালো গো, খুরাইন ছেলেটা খুব ভালো, খালি আর দুটো গুণ খারাপ, চুলটা মাস্তানি আর টাকনুর নিচে কাপড়। এবার যারা শুনেছে ওদের মধ্যে একজনের খুরাইমের সঙ্গে দেখা। খুরাইম বলে, কি তোর নাম করছিল রসুল মসজিদে নববীতে বসে, তোর নাম করছিল রসুল মসজিদে নববীতে বসে তোর আলোচনা করছিল। কি বলছিল? নেমার রাসূল, নেমার রাসূল খুরাইমান। খুরাইম হচ্ছে মানুষের মধ্যে একটা ভালো ছেলে, কিন্তু ওই খুরাইমের দুটি অভ্যাস খারাপ। ওই দুটি যদি ছেড়ে দেয়, এই মাস্তানি চুলটা যদি না রাখে আর টাকুর নিচে কাপড়টা না রাখে, তাহলে ওকে ভালো মনে হবে। ওর মতো ভালো আর মদিনাতে ছেলে নাই। এই লোকটা যখন বললে খুরাইম তোর ব্যাপারে রসুল ভালো মন্তব্য করেছে, মনটা বড় খুশি হয়ে গেল। আর যখনই বলে দিলে তোর দুটো জিনিসকে রসুল অপছন্দ করেছে, সঙ্গে সঙ্গে মনটা ভারী হয়ে গেল। এবার খুরাইম বলছে, কি রে ভাই একবার বলে দাও। বলে, তোর এই মাথার মাস্তানি চুলটা আর তোর টাকুনো নিচে কাপড়টা আমার নবী মেনে নিতে পারেনি। খুরাইম বলছে, কখন না পিতের কাছে যাব আর লাইন দিয়ে চুল কাটবো, দরকার নাই। বাড়িতে গিয়ে চুলকে ধরেছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, চুলকে আমি কেটে ফেলে দেব, চুল আমার দরকার নাই, যেটা আমার রসুল নারাজ হবে ওইটা আমি রাখতে পারবো না। টাকুর নিচে কাপড় পায়জামাটাকে কেটে ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিল, এই কাপড় আমার দরকার নাই, এটা আমার নবী নারাজ হয়ে গেছে, এটা আমার কোনো প্রয়োজন নাই। বলেন কেমন মহব্বত! যে আসছে সেই দাঁড়িয়ে যে কোনো মাটিতে খারাপ নাকি? আবার কেমন করে বসে তো কেমন উঠবে, তা থাক, সব রকম মানুষ থাকে। তো আমি আমার ডিউটি করবো, ওরা ওদের ডিউটি করবে। তাহলে এই খুরাইম কেমন রসুলকে ভালোবাসে, আমি খালি যুবকদের হাতগুলো ধরে বলছি, বয়স্কদেরকে বলছি না, মা বোনদেরকে বলছি না, যুবকদের। এই যে চারিদিকটা নাড়া আর মাথার এখানে চুল, ওইটা দেখলি আমার পা সুর করে, ওটা দেখে মনে হয় জুতোর বিরাট, এবার জুতোটা মুছে নিবে। তা এইটা কার সুন্নত? কোন নবী? 1.5 লক্ষ নবী চলে গেল, কোন নবীর সুন্নত এটা রাখছে? এটা হচ্ছে ইহুদির কাছ থেকে এসেছে। জি, 3 রকম চুল রাখা যায়, লিম্মা, জুম্মা, আফরা। এই 3টে চুলই রসুল অ্যাকসেপ্ট করেছে। আর এই হেপি চুল, মাস্তানি চুল করেনি। আর টাকনুর নিচে কাপড় ছেঁচড়ে হাঁটছে, ছেঁচড়ে হাঁটছে। আজকে এরা বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ঘটনা বলি, আমাদের এই পশ্চিমবঙ্গে একটা জেলা আছে, নাম বলবো না, নাম বললে আবার তারা ইউটিউবে শুনতে পাবে। সব ব্রেলি সম্প্রদায় ওখানে বেশি আছে। তো ওদের জালসা যখন হয়, তা এই যেমন আমার আগে ছিল মুজাম্মেল সাহেব, মুজাম্মেল সাহেব শেষ করলেন আসসালামু আলাইকুম, এবারে আমার জন্য সভাপতি বললেন নূর মোহাম্মদ আসবে, আমি শুরু করলাম আসসালামু আলাইকুম দিয়ে। এটা হচ্ছে জালসা। ওদের হবে কি, একটা বক্তা নামবে, মাঝে একটা কোয়ালি হবে, আবার জালসা হবে, আর একটা বক্তা উঠবে। জি, এবারে বক্তা নেমেছে, এবার কোয়ালি শুরু হয়ে গেল, ঢোল তাবলা নিয়ে জি বিরেলি। হ্যাঁ, আপনাদের এখানে পান্ডুয়া শরীফ আছে না? হ্যাঁ, পান্ডুয়া শরীফ দেখবেন কি বাজার। আমি প্রথম তখন নতুন নতুন মানুষ, বুঝি না, মসজিদ মনে করে ঢুকে পড়েছিলাম ভিতরে, আর সালাম দুর করে বেরিয়ে আসলাম, মাজার ফাজারে ভর্তি। তো এবার বলছে কোয়ালি, জিসকে দিল মে, মৌলানা বসে আছে বায়ন করবে আর কি, ওর কোয়ালিটা হবে তবে ফুলোর পাবে, এখন ফুলোর পায়নি।
जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमेन नहीं, मोमेन नहीं, मोमेन नहीं। কথাটা ভালো। যার দিলে রসুলের মহব্বত নাই ও কোনোদিন মুমিন হতে পারে না। যার দিলে রসুলের মহব্বত নাই ও কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ রসুল হযরত উমরকে জিজ্ঞেস করলেন, উমর রে তুমি কি তোমার জান থেকে আমাকে ভালোবাসো? উমর বলে দিলেন, না আমি জান থেকে ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, এ উমর তুমি কামেল ইমানে পৌঁছাওনি। আল্লাহর নবী ওর ইমানে হাত দিয়ে দিলেন, তুমি কামেল ইমানে পৌঁছানি। তারপরে বললেন উমর ভেবে চিনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান থেকে আপনাকে ভালোবাসি, আমি আমার জান প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি, আমার জান যাবে তারপরে আপনার ব্যাপার। নবীজি বললেন, এতক্ষণ তুমি কামেল ইমানে পৌঁছালেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে 180টা তীর খেলো, রসুলকে বাঁচালেন, নিজের গায়ে তীরগুলো নিলেন। এ হলো মুমিন। যার দিলে রসুলের মহব্বত নাই ও মুমিন হতে পারে না। তাহলে ওর কোয়ালিটা কথাটা খুব সত্য। ঢোল তাবলা বাজিয়েছে এটা নোংরা, কিন্তু কথাটা সত্য। জিসকে দিল মে মোহাব্বতে রসুল নেহি ও মোমিন নেহি। এবারে মৌলভী সাহেব বসে 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 কোয়ালিটা শুনলাম, গাটা কাট করে জ্বলছে, আর ওদিকে করে তাকাইছে, গাটা জ্বলছে। শেষকালে ওর পালা, তা মৌলভী সাহেবদের পালা পড়লে প্রথমেই শব্দ কি পাবে? আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। ও তা না বলে শুরু করেছে, কোয়ালি শেষ হয়ে গেল। মৌলানা চলেন আপনি বলেন। মৌলানা বলছে শ্রোতারা বলছে ই আবার কোয়ালি করবে না গিরে? একটা তো হলো, বলছে না আমার 2 লাইন শুনতে হবে। जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा। যার দিলে मोहब्बत रसूल तो থাকবে তার চেহারাতে পাওয়া যাবে। जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके दिल में पता চেহারে पे पता चलेगा। তার মানে হচ্ছে যদি দিলের ভিতরে মোহব্বত রসুল থাকে এই জায়গাতে পরিচয় হয়ে যাবে। আই লাভ মোহাম্মদ লেখে দৌড়ে বেড়াচ্ছে, এখানে এতগুলো লোক আছে, যদি বলে কে কে মোহাম্মদকে ভালোবাসো সবাই হাত তুলে দেবে। তবে তোমার গালের দাড়িটা কেন চাচা গেল বন্ধুরে? এটা তো নবী মোহাম্মদ দিয়ে গেছে, এটা তার জন্য রাখা হয়েছে। কিন্তু মুসলমান নবী মোহাম্মদকে সঙ্গে যদি না নিতে পারো তাহলে কবরে 3 নম্বর প্রশ্ন হবে, মান নবিয়ুকা, তোমার নবী কে? শেষ। নবী কে জিজ্ঞেস করলে তুমি শেষ, উত্তর দিতে পারবে? তোমার কাছে নবী পাওয়া গেছে। কিয়ামতের দিনে, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন, ওয়াউদিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। এ পাঁচরবাসী, তোমরা কিতাব এখানে জমা হয়ে গেছে, যতজন আছো ততজনের সার্টিফিকেট জমা করে নিয়েছি জান্নাত জাহান্নামের। তোমরা সার্টিফিকেট নিবে তো এখানে এসো। ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা'i, তোমরা সাক্ষী নিয়ে এসো, নবীকে নিয়ে এসো, ওদের সার্টিফিকেট নিয়ে যাও। একটা লোক চলে আসবে জাহান্নামী, সে তো আসতে পারবে না, তার সঙ্গে নবী নাই, তার সঙ্গে সাক্ষী নাই, কিন্তু জান্নাতি লোকটা এসে বলবে, আল্লাহ
আমার আমল নামাটা আমাকে দাও। আল্লাহ বলবে সাক্ষী কই? সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ আপনি কোরআনে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই যে চেহারাটা রয়েছে উজু, এই যে চেহারাটা কালো, সাজদার জায়গা, হাঁটুগুলো কালো হয়ে গেছে, সাজদার জায়গা, গোড়ালিটা কালো হয়ে গেছে, আমার সাজদা করে করে এইগুলো নূরে ঝকমক করবে। তো এইটা দেখি বোঝা যাবে যে আমার এগুলো আমলের সাক্ষী। এবার যদি কথা বলি তো রাখবেন না, কোন জাকাত বলবো। বিয়ে দেওয়ার পর কাউকে বলতে হয় শ্বশুর ঘর যা, ও জানে কখন কখন যেতে হবে। 22 বছরের বক্তাকে যদি চিঠি দিয়ে আদায় করতে বলতে হয়, ওটা তো আমার কাজ, ওইদিকে তো নিয়ে যাচ্ছি লোকগুলোকে। বিয়ে দিয়ে বলতে হবে শ্বশুর ঘর যা, এটা মানে হচ্ছে আমি বোকা, আমার হুঁশ নাই, বেলাইন বকছি, আদায়টা কর। আমি তো লোকগুলোকে ওই দিকেই নিয়েছি, আদায়ের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন এবার তোমার নবী কয় তুমি নবীকে সঙ্গে আনোনি কেন? বলবে আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকান। এই যে আমি নবীকে সঙ্গে করে রেখেছি, আমার উজুতে, সাজদাতে, খাওয়াতে, আমার পান করাতে, পেশাব পায়খানাতে, সব জায়গায় আমি নবীকে ফলো করে চলেছি। জীবনে বাম হাতে পানি খাইনি, ডান হাতে খেয়েছি। এক বোতল পানি, 1 গ্লাস পানিতে আল্লাহ রসুলকে 6 বার ফলো করা যাবে। 1 গ্লাস পানিতে 6খানা সুন্নত রয়েছে। 1 নম্বরে হলো ডান হাতে পান করো, 2 নম্বরে হলো বসে পান করো, 3 নম্বরে হলো বিসমিল্লাহ পড়ে পান করো, 4 নম্বরে হলো দেখো দে পান করো, 5 নম্বরে হলো আলহামদুলিল্লাহ বলে শেষ করো, 6 নম্বরে হলো 3 শ্বাসে পাস করো, পান করো। তাহলে 1 গ্লাস পানিতে 6 বার রসুলের সুন্নত রয়েছে। এইগুলোকে যারা ফলো করে চলবে, ওদেরকে কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে? তখন ও বলবে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাওয়াটা, আমার পান করাটা, আমার উঠা বসাটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। উঠবেন না ভাই, যারা উঠছেন বসেন, উঠবেন না। আমি ঘড়ি দেখছি, উঠবেন না, উঠে না, উঠতে মানা করছি তো চাচা তখনই উঠছে। লে ভাই না, ও উঠে না। তো এতগুলো কথা বললাম আপনাদেরকে, টোটাল 2 ঘন্টা 1 মিনিট আমার বকা হলো। তার সারাংশটা আমি 1 মিনিট নিচ্ছি, 1 মিনিট। কি মহিলা কি পুরুষ, মা বোন কি পুরুষ, 1 মিনিট টাইম দেন সারাংশ নিতে। আজকের বক্তব্যের বিষয় ছিল আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বলিষ্ঠ কারিগরিতে, আর তিনি আমাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে মাস্তান হোক আর পাগলা হোক কবরে। আর কবরে এই 3টে প্রশ্ন হবে, 3টে প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে কবর থেকে বেরিয়ে যেতে হবে। ক্লিয়ার? পাস করবেন তো সুখ, না করবেন তো বেসুখ, ফেল। এখন এতক্ষণ যে আমি নবীর কথা বললাম আর সেই কবরে পাশের কথা বললাম, তার একটা রাস্তা কি? নবীর ঘর। এই যে টাকা বলা দিচ্ছেন, কমিটিরা কেউ নাই, এই মাদ্রাসার কমিটি, সেক্রেটারি, সভাপতি সব আল্লাহ। আর মাদ্রাসা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে রসুলকে ফলো করা যাবে, কিভাবে আল্লাহকে ফলো করা যাবে, এইটাই চলছে। আপনারা যদি বলেন যে রাজারাম চক কেন, যত পৃথিবীতে মাদ্রাসা চলছে তার টোটাল সারাংশটা আপনাকে 1 মিনিটে বলতে হবে। 1 মিনিট নয়, আমি 5 সেকেন্ডে বলবো। সমস্ত মাদ্রাসার একটা উদ্দেশ্য, কবর থেকে মানুষ বেঁচে যায়, আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যাক, রসুলের সুন্নত চলে আসে। এখানে স্কুল কলেজের মতো
ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, এমএলএ, এমপি এসব হয় না। শুধু এটাই হয় যে মানুষ কবর থেকে বেঁচে যাক, আল্লাহর আপনজন হয়ে যাক, আর রসুলকে সুন্নতে নিয়ে চলে আসুক। আমি যদি মারা যাই, এখন একটা লোক মরল, কি হলো? এটা বিশেষ কিছু লস হলো না, কিন্তু একটা মাদ্রাসা যদি মরে যায়, এই মাদ্রাসাটা আমার মতো নূর মোহাম্মদ গাদা জন্ম দিতে পারবে। একটা নূর মোহাম্মদ মারা কিছু নেই। হযরত উমারকে পিঠে বর্ষা মারা হয়েছে, ওই বর্ষা ফেটে বুক দিয়ে বের হয়ে গেছে, ওনাকে দুধ খাওয়ানো হচ্ছে, দুধটা ক্ষত জায়গা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, ওই অবস্থায় পড়ে আছে। আর ওই অবস্থাতে উনি মারা গেছিলেন। আর মারা যাওয়ার আগে যে যাতনা, সেই যাতনাই আছে। খালি একজন দৌড়ে চলে আসছে, আমিরুল মুমিনিন, বিরাট বিপদ হয়ে গেল, বর্ষা মেরে দিয়েছে, উনি শহীদ হয়ে যাচ্ছেন। হঠাৎ তার অত আর হুঁশ নাই, তাড়াতাড়ি করে দেখতে আসছে, আর খালি লুঙ্গিটা টাকনুর নিচে আছে। ওই অবস্থায় আমিরুল মুমিনিন বলছে, এই আল্লাহর বান্দা, আমি মরে যাই, এতে কোনো চিন্তা নাই, রসুলের সুন্নতটা মারিস, ওইটা আগে ঠিক কর, ওইটা আগে ঠিক কর। তো নূর মোহাম্মদ মোল্লাটা কি আছে? রাজারাম চকের মতো যদি একটা মাদ্রাসা থাকে, তো এরকম 1,00,000 নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে। যেমন মেয়েরা বাচ্চা জন্ম দেয়, মাদ্রাসারা আমার মতো নূর মোহাম্মদ কেন, আরো মুজাম্মেল সাহেবের মতো, ওস্তাদের মতো ওনাকে সম্মান করি। আজকে খুব মনের আশা ছিল ওনার বায়ান শুনবো, কিন্তু মসজিদে বোঝা যাচ্ছে না মাইকটা। তো ওই রকম মুজাম্মেল এই মাদ্রাসার জন্ম দিবে। তাই আপনাদের কাছে আমার প্রাণ খুলে আকাঙ্ক্ষা, কোন আল্লাহর গোলাম আছেন, একটা 5,000, 10,000, 1,000 মাদ্রাসার জন্য বলবেন, হৃদয় থেকে খুলে বলবেন, মহব্বতের সঙ্গে বলবেন। আপনাদেরকে সময় বেশি নিলাম না, 7 মিনিট টাইম নিলাম, 7 মিনিট। 7 মিনিট পর দোয়া পড়ে দিব, আপনারাও যাবেন, আমি যাব। 7 মিনিটকে 8 মিনিট করব না, এটা ওয়াদা দিলাম। কিন্তু হাত ধরে আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে, এই 7 মিনিট কেউ উঠবেন না, 7 মিনিট কেউ উঠবেন না। আব্বা বলছি, ভাই বলছি, বন্ধু বলছি, বেটা বলছি, যে যেমন বয়সের, আপনারা একবারে 7 মিনিট উঠবেন না যেখানে আছেন। তবে যিনি টাকা দিবেন তিনি উঠেন। মা বোনেরা, আমার বেটি, আমার মা, আমার বোন, উঠিয়েন না, 7টা মিনিট বসেন। আরেকবার চাদর দেন, আরেকবার দেন, মহিলার দিকে আরেকবার চাদর দেন, 2-4টা চাদর পাঠিয়ে দেন। মা বোন, মনে করেন এটা আপনাদের বেটা, 100টা টাকা দেন আল্লাহর রাস্তায়, 200 টাকা দেন, 500 টাকা দেন। যদি আপনার কাছে 100, 200, 500 না থাকে, 1 টাকা থাকলেও দেন। আমি আপনাদেরকে মা বলে ডেকেছি, কি একবার বেটা মনে হয় না? আমি আপনাদের মা বলে ডেকেছি। বেনামিতে 5,000 টাকা, দেখেন একজন বেনামিতে দিয়েছে। আমি যখন মা বলে ডেকেছি, আপনারা আমার মা, তো আপনারা একটা 500 টাকা, 100 টাকা দেন। মাশাআল্লাহ, একজন 1000 টাকা দিয়েছেন। বেনামিতে একটা 5,000 টাকা এসছে। আর কেউ আছেন 1000 টাকা দেনওয়ালা? দেন। 7 মিনিট উঠবেন না, তার মধ্যে 1 মিনিট হলো, আর 6 মিনিট আমি প্রতি মিনিটে বলে দিব। মাশাআল্লাহ, 100 টাকা। আর কেউ আছে 1000 টাকা দেনওয়ালা? 1000, 2000, মা বোনেরা আপনারাও দেন। জি, এইদিকে একটা চাদর দেন, এইটাই এইদিকে একটা চাদর দেন। এই চাদরওয়ালা পেছন দিক থেকে সামনের দিকে আসবে। ভাই আর কেউ আছেন? আচ্ছা, আব্দুল হান্নান 2000 টাকা, আব্দুল হান্নান 2000 টাকা। জি, মাশাআল্লাহ। আর কেউ আছেন? জি, ওই পেছন দিকে যান, যে সামনের দিকে আসে, ওটা ওটা কারণ আছে। আল্লাহ আকবার, গঙ্গারামপুর থেকে মহিলা 300 টাকা দিয়েছে। হে মা, একবার চাদরে আপনারা প্রাণ খুলে দেন আল্লাহর রাস্তায়। মা আমার, যার কাছে যা আছে 20, 50, আমি আবদার করেছি 100 টাকা, যদি দেন তো খুশি হব। 100 টাকা, 200 টাকা, এটা আমার আবদার। আমি না আপনাদের ছেলে, ছেলে আবদার করতেই পারে মায়ের কাছে, 100 টাকা, 200 টাকা আবদার করেছি। জি, আপনারাও দেন, জাযাকাল্লাহ। আমি ওই সুর করে পারি না, আমার হয় না, গোলমাল লেগে যাবে। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর বান্দা? 500 টাকা, 1000 টাকা দেনেওয়ালা কত আছে? কেন 3000? 3000 কোনো সিস্টেম আছে না? হাফ ডজন হবে না 1 ডজন হবে? 5000 করতে হবে কমসে কম। এই ভাই, এরকম করছে। 5 করেন, 5 করেন, 5 করেন। 10 করলে ভালো হতো, কিন্তু আপনি যেটাই বলবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ভাই, দোয়া করবো, আমি মুসাফির মানুষ, দোয়া করবো।